কুমিল্লা শহরের ঠাকুরপাড়া যেন আরেক জঙ্গল সলিমপুর। শহরের সাধারণ মানুষ যেখানে যেতেও সাহস পান না। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি চলে খোলামেলা, নিষ্ক্রিয় থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঠাকুরপাড়ার সব কিছু চলে রাজীব খান আর তার বাহিনীর ইচ্ছে মতো। কে এই রাজীব খান? কিভাবে পরিচালনা করছে এই মিনি জঙ্গল সলিমপুর? সহকর্মী রাজীব বণিককে সঙ্গে নিয়ে অনুসন্ধান করেছেন আলী আহমেদ। 15 নভেম্বর 2023 সন্ধ্যাবেলা 24 বছরের যুবক হাসান যন্ত্রণায় কাতরাচ্ছেন। পুরো শরীরে ধারালো অস্ত্রের কোপ আর গুলিতে ক্ষতবিক্ষত। জীবন বাঁচাতে চাইছেন, পানি কেউ দিচ্ছেন না। কারণ কেউ যদি হাসানকে পানি দেয় কিংবা হাসপাতালে নেয় তাহলে তার পরিণতিও হবে একই। এমন হুঙ্কার তখন রাজীব বাহিনীর। 5 রাউন্ড গুলি, 30টা কোপ, এখনো সার্ভিস দেয় নাই। ভ্যানের ভিতরে এনে ফেলে রাখছে, তখনও কানতে আছে, ভাই একটু পানি দিতে দিছে না। এডি তারা লোক, এই যে রাজীব খানের লোক। পলাশ তার নাম। মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। হঠাৎ এসে রায়হান, রনি সহ কয়েকজন তাকে এলোপাথারি কোপায় 2 দফায়, যারা রাজীব খানের নির্দেশেই সবকিছু করে। রায়হানে চিল্লানি দিয়ে বলতেছে, ওই পলাশ যাইতেছে, যাইতেছে, তারা মাইরালা, তারা গাইয়ে মাইরালা। এই রাজীব খানের রোশানলে পড়েও যারা বেঁচে আছেন তাদের কেউ হাত হারিয়েছেন, কেউ শরীরে ক্ষত নিয়ে কোনো মতে টেনে নিচ্ছেন জীবন। ফিসি থেকে তারা একটা দাউল দূরে যাইয়া খুব দিচ্ছে, সাথে সাথে ফিরে গেছে। ফোনটা চালাইতেছি, খুব দিছে রানিং অবস্থা। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবার সবকিছুতেই রাজীব গ্যাং। বিসিক ঠাকুরপাড়া এলাকায় নিজের আধিপত্য ধরে রাখতে চলে অস্ত্রের মহড়া। প্রতিপক্ষকে হামলা চালায় প্রতিনিয়ত। চাঁদা না দিলে তার টর্চার সেলে নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে করে নির্যাতন। ওর ঘরের মধ্যে কি মিউজিক সিস্টেম, মানে মালকি সিগারেট, মানে শুধু সব জায়গায় করে রাজীব খান বাবা মৃত আজিজ খান, মা ঝর্ণা বেগম। তিনি কুমিল্লা আওয়ামী লীগের একসময়ের দাপুটে নেতা আফজল খানের ভাতিজা। অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রাজীব খানের বাবা চাচারাই নিয়ন্ত্রণ করত অপরাধ জগৎ। পরিবার থেকেই অপরাধের হাতে খড়ি রাজীব খানের। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কুমিল্লা জুড়ে দাপট কমে যায় খান পরিবারের। তবে রাজীব খান এক্ষেত্রে ব্যতিক্রম। অপরাধের এলাকা সীমিত করে ঠাকুরপাড়াকে বানান নিজের আধিপত্যের কেন্দ্রস্থল। মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি সবই করেন ঠাকুরপাড়া এবং আশপাশে। মাদকাসক্ত বাহিনী দিয়ে স্থানটিকে এমনভাবে নিয়ন্ত্রণ করছেন যে বাইরের কেউ সেখানে যেতেও সাহস পান না। পুলিশের কাছে গেলেও তারা অসহায়ত্বের কথা জানান ভুক্তভোগীদের কাছে। কিছুদিন আগে আমি মামলা করছি, পুলিশ এসে আমাকে বলছে যে আমাদেরও জানের নিরাপত্তা আছে, আমাদেরও সংসার ধর্ম আছে। রাজীবের সহযোগী রমজান, সোহাগ, রায়হান, জয়, রনি সহ কয়েকজনের নাম্বারে কল দিলেও তাদের পাওয়া যায়নি। রাজীব খানের সাথে যোগাযোগ করতে অন্তত 40 জনকে কল করে 21-এর টিম। বেশিরভাগ রাজীবের কাছে যেতে নিষেধ করেন। রাজীব খানের নাম্বারটা দেন না। দেওয়া যাবে না ভাই। 20 সালে তোরা মার্ডার একটা করলে আমরা আমার কাছে একটা নাম্বার বুঝেন না ভাই, এর তো না সব জায়গা সাংবাদিক করতে দেন না ভাই। আমরা ঠাকুরপাড়ায় গেলে দেখা যায় সরু গলি, কাদামাখা পথ, সব মিলে কুমিল্লা শহরের মধ্যে হলেও দুর্গম মনে হয়। আমরা রাজীবের একটি বাড়িতে যাই, সেখানে আপাতত রাজীব নেই, তবে আছেন তার মা। জানান এলাকায় কোনো অপকর্ম হলেই রাজীবের নাম চলে আসে। শুধু কি রাজীবে দেশের সবকিছু, আর কেউ নাই। যদি হেড কুমিল্লা থাকুক আর না থাকুক, তার নাম উঠবেই। দাবি করেন নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পূর্ব থেকে খান সাহেবের ইয়া নাই। তার নামে আছে প্রায় অর্ধশত মামলা। তারপরও কেন আইনের জালে আসে না রাজীব খান? দিনের পর দিন মামলা কিন্তু বাড়তেছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। তাদের কাছে পুলিশ কোনো বিষয় না। রাজীব খারাপ ছেলে, আমরা তাকে ধরার জন্য কয়েকবার অভিযান করেছি। আলী আহমেদ।